দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশ কিন্তু অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে এবং বয়সভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল তারা নেপাল থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং যদিও বাংলাদেশের বিমান বিমান বাংলাদেশের ফ্লাইট 372 ফ্লাইটটি প্রায় 2.5 ঘন্টা বিলম্বের ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং নতুন সূচি অনুযায়ী দেশে বিকাল 4:45টায় অবতরণ করবে। এবং আমরা যদি গতকালের ম্যাচের দিকে ফিরতে যাই, টুর্নামেন্টের শুরু থেকে যেতে চাই, বাংলাদেশ কিন্তু শুরুতেই চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে গিয়েছিল। পরবর্তীতে শ্রীলঙ্কাকে তারা প্রথম ম্যাচে হারিয়ে দেয় এবং শুভ সূচনা করার পরে স্বাগতিক নেপালের কাছে কিন্তু তারা হেরে যায়। সেটি তাদের মনোবলে একটু ধাক্কা দিলেও পরবর্তীতে সেমিফাইনালে কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে সেরা দল ভারতকে সেমিফাইনালে হারিয়ে দেয়। হারানোর পরে তারা ফাইনালে ওঠে, যদিও ফাইনালে শক্ত প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছিল স্বাগতিক নেপালকে, এবং শুধুমাত্র প্রতিপক্ষ হিসেবে যে নেপাল ছিল তা কিন্তু নয়, বরং নেপালের স্বাগতিক দর্শকরাও বাংলাদেশের বিপক্ষেই পুরো সময়, প্রায় 3,500 দর্শক পুরো সময় বাংলাদেশের বিপক্ষে কিন্তু আওয়াজ তুলেছেন। এবং শুধুমাত্র এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে এটি নয়, ব্যক্তিগত অর্জনেও বাংলাদেশের ফুটবলাররা এগিয়ে গেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কিন্তু মিরাজুল, এবং সেরা গোলরক্ষক তিনি হয়েছেন কিন্তু বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ আসিফ। এমনকি টুর্নামেন্টের সেরা ফুটবলারও হয়েছে, পুরস্কারও পেয়েছেন কিন্তু মিরাজুল। আসিফের কথা বিশেষভাবে বলতে হয়, কারণ তিনি কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে সুযোগ পাননি। পরবর্তীতে দলীয় অধিনায়ক শ্রাবণের ইনজুরিতে সেমিফাইনাল ম্যাচে তিনি একাদশে সুযোগ পান। 69 মিনিটে মাঠে নামেন, যদিও 75 মিনিটে বাংলাদেশ দলের বিপক্ষে গোল করে বসে ভারত। পরবর্তীতে দুটি পেনাল্টি সেভ করে কিন্তু ম্যাচ জয়ের নায়ক বনে যান আসিফ। আসিফের কথা বিশেষভাবে বলতে হয়, আসিফ কিন্তু বাফুফে এলিট একাডেমির একজন ফুটবলার। 17 থেকে 20 বছর যে বয়সভিত্তিক দল, সেগুলো সবগুলো দলেই তিনি খেলেছেন এবং তিনি কিন্তু দেশ ছাড়ার আগে বলে গিয়েছিলেন যে তার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ফাইনাল ম্যাচে কিন্তু যদি বলতে হয়, নিয়মিত গোলরক্ষক যিনি ছিলেন মেহেদী হাসান শ্রাবণ, তিনি কিন্তু ছিলেন না। এটি অবশ্যই দলের যে মানসিক যে দৃঢ়তা, সেখানে একটু অবশ্যই ব্যাঘাত ঘটেছিল এবং আগের ম্যাচের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, তাকে ছাড়াও কিন্তু খেলতে হয়েছে। এদিকে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু আমরা যদি দেখি পুরো ম্যাচে, ফাইনাল ম্যাচের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই যে পুরো ম্যাচে বাংলাদেশ দারুণ দাপটের সাথে খেলেছিল এবং স্বাগতিকদের 4-1 ব্যবধানে তারা হারিয়ে দিয়েছিল। এবং নেপালের আনফা কমপ্লেক্সে প্রথমার্ধের শেষ মিনিটে গিয়ে কিন্তু বাংলাদেশ লিড নিয়েছিল এবং সেই লিডটি কিন্তু দারুণ একটি ফ্রি কিকের মাধ্যমে নিয়েছিল মিরাজুল। এবং সেখানেই মূলত মানসিকভাবে তার এই দুর্দান্ত ফ্রি কিকের পরে কিন্তু মানসিকভাবে নেপাল কিছুটা পিছিয়ে যায়। এর পরবর্তীতে 55 মিনিটের সময় বাংলাদেশ কিন্তু মিরাজুলের পায়ে যদি আমরা বলি, মিরাজুলের হেড থেকে আরেকটি গোলে বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে যায়। পরবর্তীতে 70 মিনিটে কিন্তু রাব্বি এগিয়ে নিয়েছিলেন বাংলাদেশকে। এবং আমরা যদি একটু দেখি, বিগত ইতিহাস দেখতে যাই বাংলাদেশ ফুটবলে কিন্তু কখনোই ছেলেদের ফুটবলে খুব বেশি যে সফলতা পেয়েছে এমনটা না, কিন্তু এর মাঝেও যদি পুরো ফুটবল ইতিহাস দেখতে যাই, সেই ক্ষেত্রে নেপাল কিন্তু বরাবরই বাংলাদেশের জন্য একটি সৌভাগ্যের প্রতীক। আর নেপাল কখনোই বাংলাদেশকে, আমরা যদি বলি সেক্ষেত্রে, বাংলাদেশকে কখনোই হতাশ করে না। বাংলাদেশ ফুটবলের প্রথম বড় অর্জন সাফ গেমসের স্বর্ণজয়, সেটি কিন্তু কাঠমান্ডু দর্শক স্টেডিয়ামে এসেছিল এবং সেই ম্যাচে এসএ গেমসে কিন্তু সেই ম্যাচে আলফাজ আহমেদের গোলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবং আমরা যদি বলি বাংলাদেশের অন্যতম সেরা অর্জন কিন্তু সেটি। এছাড়াও আমরা 2 বছর আগে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে দর্শক স্টেডিয়ামেই কিন্তু সাবিনারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং সে সময় কিন্তু পুরো বাংলাদেশ লাল সবুজের একাকার হয়ে গেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যে সাবিনা সানজিদারা কিন্তু ছাদখোলা বাসে পুরো ঢাকা প্রদক্ষিণ করেছিলেন সেবার। এছাড়াও আমরা যদি দেখি যে অবশেষে কিন্তু আবারও নেপালে বাংলাদেশ সফলতা পেয়েছে, যদিও দর্শক স্টেডিয়ামে
দর্শক স্টেডিয়ামে এবারের ম্যাচটি ছিল না, এটি ছিল আনফা স্পোর্টস কমপ্লেক্সে, এবং সেটিও কিন্তু এখানেও বাংলাদেশ কিন্তু খালি হাতে ফিরছে না। 9 বছর আগে শুরু হওয়া এই টুর্নামেন্ট, এখানে বাংলাদেশ তিনবার কিন্তু রানার্স আপ হয়েছে। অবশেষে তারা চতুর্থ ফাইনালে এসে তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছে, এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই কিন্তু ককপিটে করে চ্যাম্পিয়ন ট্রফি, সাফ চ্যাম্পিয়নশিপের যে ট্রফিটি সেটি কিন্তু আসছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশের। তো এবং সবশেষ তথ্য অনুযায়ী বিকাল 4:45 কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করবে। তো এই ছিল আমার কাছে সবশেষ।